গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখি। রেশন ব্যবস্থা সরলীকরণে জোর। পরিষেবা পেতে আর অফিসে ছুটতে হবে না। রেশন কার্ডের সমস্যা এবার অনলাইনেই সুরাহা। বিস্তারিত জানবো, আবির রয়েছে। আবির, উপভোক্তাদের সুরাহা দিতে ঠিক কি ব্যবস্থা নেওয়া হলো রাজ্যের তরফ থেকে? দেশের মধ্যে প্রথম রাজ্যের খাদ্য দপ্তরে অনলাইন ব্যবস্থাটি আনলো, যেখানে দাঁড়িয়ে হচ্ছে নাম বদল করা, ঠিকানা বদল করা, কার্ডে যদি কারোর নামে ভুল থাকে সেটিকে বদল করা, কেউ যদি কোনো যোজনার ক্ষেত্রে যদি থাকে সেই যোজনা যদি বদল করতে চায়, এমনকি যদি কার্ড সারেন্ডার করতে চায়, তার সমস্ত প্রক্রিয়া করতে হবে। যেটা অভিযোগ আসছিল বিভিন্ন রেশন অফিসগুলোতে বা খাদ্য দপ্তরে বিভিন্ন সময় কি হয়রানির মুখে পড়তে হচ্ছিল গ্রাহকদেরকে, কাজ তারা করে উঠতে পারছিলেন না। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে রাজ্যের খাদ্যমন্ত্রী বলেছেন খাদ্য দপ্তরের যে পোর্টাল রয়েছে সেই ফুড পোর্টালে ঢুকে এই সুবিধা পাওয়া যাবে। কোনো ব্যক্তিকে কোনো রেশন কার্ডের জন্য সমস্যার জন্য তাদেরকে সেখানে যেতে হবে না। সেই কারণেই এই উদ্যোগ। ধন্যবাদ আবির। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি জানিয়েছেন এখন থেকে ঘরে বসে আর অফিসে ছুটতে হবে না, ঘরে বসেই কিন্তু অনলাইনে উপভোক্তারা এই বিশেষ ডিজিটালের মাধ্যমে ব্যবস্থা এই সুরাহা পাবেন। নাম পরিবর্তন করতে পারবেন, ঠিকানা পরিবর্তন করতে পারবেন। কি বললেন শুনুন। ধরুন আপনার কার্ডে নাম ভুল আছে, কার্ডে আপনার অ্যাড্রেস ঠিক নেই, কার্ডে আপনার বয়স ঠিক নেই, আপনি আমাদের ফুড পোর্টালে যে কারেকশন হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার কোন রেশন কার্ডটা পুরো পরিবার সহ অন্য কোনো রেশন দোকানে শিফট করতে চান, সেটা হবে। রেশন কার্ডের ক্ষেত্রেও করি যে আপনি অনলাইনে ফিল আপ করলে আপনার ক্রাইটেরিয়া সব ঠিক থাকলে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন। গতকালই সেই অভিযোগ সামনে এনেছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকালের সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। বিধানসভার লবিতে দেখছেন সেই ভিডিও, যেখানে তপন চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেই কথা বলছিলেন এবং দুজনের বাকবিতণ্ডা শুরু হওয়ার পরই দুজনে আলাদা হয়ে গেলেন। শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলেন, তপন চট্টোপাধ্যায় অপোজিট অর্থাৎ উল্টো দিকে গেলেন। আর এই ঘটনার পরে বিধায়কদের সংযত হওয়ার বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তা স্পিকারে। আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, বিধায়কদের কি কি বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়? প্রথমত হচ্ছে গতকালের যে ঘটনা, সেই ঘটনার ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজ, মার্শালের সঙ্গে কথা বলা এবং বিধানসভা যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ জানতে পেরেছেন। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে বিরোধী দলনেতার পাশাপাশি তিনি যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনিও তাকে অভিযোগ জানিয়েছেন, ফলে উভয় পক্ষের অভিযোগই তার কাছে জমা পড়েছে। তিনি উল্লেখ করেছেন বিধানসভার মতো একটি জায়গা জনপ্রতিনিধিরা যদি এই ধরনের আচরণ করে তাহলে সেটা বিধানসভার নীতির সঙ্গে যায় না, ফলে তারা যেন এই ধরনের আচরণ না করে, সংযম যেন বজায় রাখেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন বিধানসভার বাইরের ইস্যুকে টেনে নিয়ে আসা উচিত না, তবে যারা নিরাপত্তার অভাবের কথা বোধ করছেন তাদেরও মনে রাখা উচিত তারা যেন এমন কোনো আচরণ না করেন যে কারণে তাদেরকে নিজেদের ভয় পাওয়ার কথা বলতে হবে। সব মিলিয়ে বিধানসভাতে পরিচালনা করার ক্ষেত্রে যাতে জনপ্রতিনিধিদের আচরণ এমন না হয় যাতে প্রত্যেকটা সমস্যায় পড়তে হবে বা তাদের আচরণ বা ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, সেই বিষয়ে তারা যেন সাবধানী থাকেন, সেই বার্তায় রেখেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির। আরে বলুন আপনি যেটা বলুন বলুন শুনুন। আমার মেয়ে খাদ্য মিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। উনি বলছেন শুধু রেকর্ড করো, গরম দেখাচ্ছেন। আমার গরম দেখাবেন না, আপনি বলে এসছেন এই মধ্যে আমরা আপনাকে জিজ্ঞেস করতে পারবো না। অসাধ্য উপায়ে আমার দুটি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়, আমার মেয়ের থার্ড ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি
আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে ও যদি অধ্যক্ষ জানায় আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম বহু লোক ছিল, একটা লোক ছিল। পরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। তার দাবি, ভোটের প্রচারে ভাষণ নিয়ে দিন জিজ্ঞাসা করতেই তাকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। ওই ফ্ল্যাটের চাবি দাও, এই বলা মাত্র তো একবারে তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবে বাবা, এটাই বোঝায়। আমি তো তাকে বলিনি, আমি তাকে চিটিং বাজ বলি, সেটা বলেছি। আমি একটা অভিযোগ করে রেখে দিলাম, আর মিথ্যাবাদী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন। তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে। এর আগে 2022-এর 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেবো না, হাত দিতে দেবো না। এবার বিধানসভায় শারীরিক নিগ্রহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, যা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। গুরুত্বপূর্ণ খবর, গতকাল রাতে চোপড়ায় সেখানে দুষ্কৃতীদের ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। সেই পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 3 জন। দুষ্কৃতীকে ধরতে গেলে যে ঘটনা, যে হামলার ঘটনা ঘটেছে, চঞ্চল রয়েছে প্রতিনিধি। চঞ্চল, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট কতজন তাহলে গ্রেপ্তার? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে চোপড়া থানার যে আমতলা এলাকা, সেই আমতলা এলাকায় দিল মোহাম্মদ নামে এক ব্যক্তি বাড়িতে পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযান চালানোর সময় পুলিশকে বাধা দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় 2 পুলিশ কর্মী সহ এক গাড়ি চালক কিন্তু জখম হয়েছে, এমনটা কিন্তু জানা গেছে এবং জখমরা শিলিগুড়ি এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং অভিযানে চালানোর পরে 3 জনকে গ্রেপ্তার করেছে, এমনটা কিন্তু চোপড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে। এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। থ্যাংক ইউ। ধন্যবাদ। পুলিশ কেন ধরছে তোমাকে? জলপাইগুড়ি দিকে নজর রাখি। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি। রাতে নাকা তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। 3 বাজারে নাকা তল্লাশির সময় গাড়ি আটকালেই গুলি চালায় দুষ্কৃতীরা। আর অল্পের জন্যই প্রাণের রক্ষা কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। জলপাইগুড়িতে নাকা চেকিং চলছিল, ঠিক সেই সময় নাকা তল্লাশি চলার সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। দিনবাজারে ঘটনা। বড় বড় উদ্যোগ আছে, দেখেন একটা বাজারের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, খুব আমাদের চিন্তিত ব্যাপার। এখন এটা নিয়ে তুরন্ত আমাদের অ্যাকশন হয়ে গেলে জিনিসটা, তাহলে আমাদের একটু সেফ দিই, তাহলে এখন একটু বাসা করা একটু টাফ হয়ে যাবে, যা অবস্থা দিচ্ছে। কত বড় ঘটনা আছে, একটা পুলিশকে গুলি চালিয়ে 3 রাউন্ড নাকি শুনলাম গুলি চালিয়েছে ওরা। ডাকাতির উদ্দেশ্যে ছিল আমাদের এখানে। আমরা ব্যবসায়ীরা খুব উদ্বেগজনক, আমরা ইমিডিয়েটলি এটার প্রতিকার চাই। যদি কোনো প্রতিকার না, আমরা ব্যবসা বন্ধ রাখবো। এখানে নাকি রাত্রিবেলা গুলির চলছে, মেডিকেল স্টোর আছে একটা, রেলিং ভাঙা, ওদিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। এখানে যদি গুলাগুলি এরকম চলে, তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। শান্তনু রয়েছে টেলিফোন লাইনে। শান্তনু, এখানে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, কাউকে আটক বা গ্রেফতার করলো? আটক করতে পারিনি, তবে ঘটনা তদন্ত শুরু হয়েছে। যে গাড়িটিতে করে দুষ্কৃতীরা এসেছিল ডাকাতির উদ্দেশ্য নিয়ে, সেই গাড়ি থেকে ইতিমধ্যে চিহ্নিত করেছে পুলিশ। এবং যেটা বলা হচ্ছে পুলিশের তরফে, যে দুষ্কৃতীদের যে বিবরণ পুলিশ কর্মী যাদের মুখোমুখি হয়েছিলেন তারা গতকাল রাতে, তাদের বয়ান অনুযায়ী এরা বহিরাগত হতে পারে, অর্থাৎ বাইরে থেকে এসে জলপাইগুড়ি শহরের যেটাকে বলা হয় ব্যবসায়িক কেন্দ্র দিনবাজারে
এক ব্যবসায়ীর বাড়িতে তারা টার্গেট করেছেন। সেখানকার সোনা ব্যবসায়ী সুরেন্দ্র সার বাড়ি ছিল দুষ্কৃতীদের টার্গেট, এবং তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে তাদের রীতিমতন সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়, এবং সেই গাড়িটির সূত্র ধরে কিন্তু পুলিশ দুষ্কৃতীদের থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি দ্রুত দুষ্কৃতীদের কিনারা করা যাবে, এবং তার খুব দ্রুতই কিন্তু দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা যাবে। তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি। তবে যে ব্যক্তির বাড়িতে পুলিশ গতকাল রাত্রে ঘটনা ঘটেছিল, যে ব্যবসায়ীর বাড়িতে, সেই বাড়িতে কিন্তু থাকতেন 4 জন পুলিশ, অর্থাৎ যারা এখানে মুখে কাজ করতেন নীলবাজার এলাকায়। অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধন্যবাদ শান্তনু।